আসসালামু আলাইকুম। প্রত্যেকদিন তো অনেক অনেক বিষয় নিয়ে কথা বলি। আজকে আমি আমার পার্সোনাল লাইফের একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। মানে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া করলেও হয়তো বা কম হয়ে যাবে বিষয়টা। তো কিছুদিন আগে আমার কানে একটা ইয়াররিংস ছিল, তো কোনো কারণে ইয়াররিংসটা মাধ্যমে আটকানো থাকে, তো সেটা হারিয়ে ফেলেছি। কোথায় হারিয়ে ফেলেছি, কীভাবে হারিয়ে ফেলেছি জানি না, কারণ মনে করতে পারছি না। আমি তো চুপচাপ যখন বসে থাকি তখন কিন্তু সারাদিনে সব কিছু রিসাইকেল করে মাইন্ডের মধ্যে। তো আমি সেটা কোনোভাবে, কারণ আমি ওইদিনকে অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, আমি শুধু চিন্তা করে পাচ্ছি না যে এটা যদি পড়ে যায় তাহলে দুলটা আর কি সেটাও পড়ে যায়। তো সেটা কিন্তু পড়ে না, সেটা ছিল। তো ওইটা মোটামুটি আর কি এক্সপেন্সিভই ছিল। তো আমি চিন্তা করছিলাম আচ্ছা ঠিক আছে, আল্লাহ বাঁচাইছে, এটা অল্পের উপর দিয়ে চলে গেছে, ওপরে দুলটা তো ছিল, পেছনের পুষটা হারাই গেছে, সমস্যা না, এটা নিয়ে নেওয়া যাবে। কিন্তু আমি এটাকে কোনোভাবে নর্মালি নিতে পারছিলাম না, কারণ কোনো জিনিস হারিয়ে ফেলে না ভীষণ কষ্ট লাগে যে আচ্ছা এই জিনিসটা কেন হারিয়ে ফেললাম। তো আমি ওই সময় না আর কি মানে চুপচাপ বসে থেকে জাস্ট চিন্তা করছিলাম যে আচ্ছা ঠিক আছে, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিচ্ছে আর কি, এটা আমার ভাগ্যে নাই, আমি পাচ্ছি না, ঠিক আছে কোনো ব্যাপার না। নর্মাল করে নিলেও আসলে মনের মধ্যে তো এটা একটা থেকেই যায় যে কেন হারিয়ে ফেললাম। তো আমি চিন্তা করছি আচ্ছা যদি আমার বাসার মধ্যে থেকে থাকে তো অবশ্যই আমি পাবো, আর যদি বাইরে কোথাও হারিয়ে ফেলি তাহলে তো এটা পাওয়ার কথা না, আর পাওয়া সম্ভব না। তো আমি চিন্তা করছিলাম যেহেতু হিজাব ছিল মাথায়, এটা বাইরে কোথাও পড়ার কথা না, পড়লে হয় আমার রুমের মধ্যে পড়ছে, আর নয়তো আমি যেখানে গিয়েছিলাম ওই বাসায় গিয়ে আর কি আমি হিজাব খুঁজছিলাম, তো ওইখানে পড়তে পারে। তো ওইখানে তো আমি বলতে পারছি না যে এটা খুঁজে দেখো। পরে যাই হোক আমি এটা দূর খুলে রাখলাম, যাচ্ছে ঠিক আছে এটা আমি আর পরবোই না, মানে মনের ভেতরে আর কি চাপা কষ্ট। আমি অনেকদিন কানে রিংই পরি নাই, ইউজই করি নাই। পরে আমি যেখান থেকে কিনেছি ওইখানে জানানোর পরে মানে ওইটার সাথে কোনো সেটিংই হচ্ছিল না। আমি আবার এমন এমন কিছু আনকমন জিনিস পছন্দ করে ফেলি যেটা সেটিং দ্বিতীয়টা আর হয় না, পাওয়া যায় না। পরে যাই হোক ওনাদেরকে অনেক বলার পরে ওনারা এটা প্রি অর্ডার করে দেখা যাচ্ছে নিয়ে আসলো। তো নিয়ে আসার পরে আর কি ওইখানে আরেকটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট লাগলো পেছনের পুষটাকে শুধু নেওয়ার জন্য। তো ওইটা দিয়ে আমি নিয়ে আসছি আমার বাসায়। তো নিয়ে আসার পরে আর কি আমি ইউজ করি না, যে আচ্ছা ঠিক আছে থাক, এটা রেখেই দিই, হারায় যখন ফেলছি এটা আমি আর এখন ইউজই করবো না আর কিছুদিন। তো পরে রেখে দেওয়ার পরে না হঠাৎ করে দেখছি 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে গিয়েছে, আমি পাই না। তারপরে মনের মধ্যে না কেন একটা অজানা জিনিস বারবার শুধু আমাকে ইয়ে করতেছিল যে আমি জিনিসটা পাবো, মানে এটা বারবার মনে হচ্ছিল। তো পরে হঠাৎ করে দেখি আমি শু র্যাকের কাছে আমার জুতাটাকে রাখছি, রাখার পরে না কেন যেন মনে হলো কিছু একটা পড়লো। জিনিসটা কিন্তু একদমই ছোট্ট একটা জিনিস, মানে দুলের পেছনের পোশাক একদমই কিন্তু ছোটোই হয়, মানে হুট করে পড়ে গেলে দেখা যাচ্ছে খুঁজে পাওয়া যায় না। পরে আমি দেখলাম যে কিছু একটা পড়লো, আমি জাস্ট হাতে উঠাই নিয়ে হা করে আছি। মানে আমি তখন শুধু আমার মুখ দিয়ে বের হয়েছে যে আল্লাহ আসলে তোমার উপরে বিশ্বাস ছাড়া কোনো কিছুই সম্ভব না, লাইফে কোনো কিছু সম্ভব না। আমি জাস্ট আলহামদুলিল্লাহ বলছিলাম যে এই জিনিসটা পাওয়ার জন্য। কারণ দেখেন জিনিসটা আসলে কি, আমি কিন্তু শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করেছিলাম যে আচ্ছা ঠিক আছে এটা যদি আমার ভাগ্যে লেখা থাকে অবশ্যই আমি পাবো, বা আমি যদি এটা খুঁজে পাই অবশ্যই পাবো। তো এই জিনিসটা দেখেন প্রত্যেকটা জিনিসে, মানে আমি ওই দিনকে এত হ্যাপি হয়েছিলাম, আমি জিনিসটা হাতে নিয়ে ছবি উঠাই যা আর কি, আমার ভাই বোন যেগুলো আছে বা আমার ফ্রেন্ড সার্কেল যারা সবাই বলতেছে দেখ আমি জিনিসটা খুঁজে পাইছি, কারণ আমি ওদেরকে বারবার বলছিলাম যে আমার জিনিসটা হারাই গেল, অনেক কষ্ট লাগতেছে। মানে জাস্ট অবাক করার মতো মিরাক্কেল একটা জিনিস। দেখেন আল্লাহ চাইলে কিন্তু সব কিছু করতে পারে, শুধু চাইতে হয় তার কাছে, তাই না? আমরা দুনিয়ার সব মানুষের হাত পা ধরে চেয়ে নিয়ে চলে আসি, কিন্তু যার কাছে নরম হলে নমনীয় হলে কখনো আমাদেরকে রিপিট করবে না যে তুই আমার কাছ থেকে জিনিস চেয়ে নিয়েছিস বা হাত পেতে নিয়েছিস। আমরা তার কাছে চাই না, তার কাছে চাইতে গেলে আমাদের সময়ের ঘাটতি পড়ে যায়, সময় কমতি পড়ে যায়। নামাজ পড়তে বসলেও দেখা যাচ্ছে আমরা খুব দ্রুত নামাজটা করে বের হয়ে চলে যাই, কিন্তু তার কাছে চাই না। তার কাছে চাইলে এই পুরো পৃথিবীর সব কিছুই আমাদের মিলবে। আর এটা আসলে বাস্তব প্রমাণ আমি পেয়েছি, এবং আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আসলে আমি অনেক জিনিস দিয়ে খেয়াল করে দেখেছি, আমাকে বারবার শুধু তার প্রতি আস্থায় দিয়ে গিয়েছে। তো এটার জন্য অনেক আলহামদুলিল্লাহ। আপনারাও সবাই সবসময় আর কি দোয়া পড়বেন এবং আল্লাহর কাছে চাইবেন। কোনো মানুষের দ্বারা আর কি উপকৃত হবেন কিনা জানি না, কিন্তু তার কাছ থেকে জীবনে কোনোদিন ঠকে আসবেন না, শুধুমাত্র উপকারী পাবেন। তাই যা কিছু চান জীবনে সব কিছু মহান আল্লাহর কাছে চান। মহান আল্লাহ সকলের মনের ইচ্ছা এবং বাসনাগুলো পূরণ করুন। আল্লাহুম্মা আমিন।